আহা, পেয়ারার মতো আর ফল হয় না। এত মজার পেয়ারা আমি কখনো খাইনি। কিন্তু পেয়ারার সময় তো শেষ, গাছে আর পেয়ারাও নেই। আবার 1 বছর অপেক্ষা করতে হবে। এমন যদি হতো সব সময় মন চাইলেই পেয়ারা খাওয়া যাবে, কতই না ভালো হতো। এটা তো কোনো সমস্যাই নয় টুনি। উত্তরের বনে আমার নিজের মামা থাকে, জানো? সেখানে মামার একটা বাগান আছে। কত রকমের ফল পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়। এমন পেয়ারা গাছও আছে নিশ্চয়ই। চলো আমরা বরং সেখানে যাই। তোমরা দুটো চললে কোথায়? একটু উড়তে বেরিয়েছি, আমরা এখন চলি। কি ব্যাপার, তোমাদের দেখছি বড্ড তারা। তোমার সাথে আষাঢ়ে গল্প করার সময় আমাদের নেই, চলি। ময়না আর টুনির দেখছি বড্ড অহংকার বেড়েছে। টুনি তো আমার সাথে কথাও বললো না। এমন কিছু করব যাতে চোখের জল নাকের জলে ভাসে। কাককে তো জানো, ওকে না চটালে হতো না। ও গায়ে পড়ে ঝামেলার সৃষ্টি করে টুনি। বনের কেউ ওকে সহ্য করতে পারে না, অথচ ওকে দেখো, নিজেকে বনের রানী মনে করে। ওর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কি জানি আজকের এই ঘটনাকে ও কত দূর নিয়ে যাবে। তুমি ওসব ভেবো না। বেশি কিছু করলে আমি রাজা মশাইয়ের কাছে বিচার দেব। আমি মোটেও ওকে ভয় পাই না। আচ্ছা, সে যখন হবে তখন দেখা যাবে। এখন চলো তো। শালিক মামা, ও শালিক মামা, কোথায় তুমি? কত দূরের পথ পাড়ি দিয়ে এলাম আর তোমার কোনো দেখা নেই। মামা। কে? ময়না, এদিকে এসো। আমি তো বাগানের আগাছা পরিষ্কার করছিলাম। কেমন আছো শালিক মামা? কতদিন পর তোমাকে দেখলাম। এই তো আছি ময়না, এদিকে এসো। দেখো না, কত কত গাছ লাগিয়েছে। এগুলোর সাথে আমার দিন কাটে। দেখো না শালিক মামা, আমার সাথে আমার টুনি বন্ধুকে নিয়ে এসেছি। ওর পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। তোমার কাছে কি এমন কোনো গাছ আছে যেটা 12 মাস পেয়ারা দেবে? হ্যাঁ, আছে তো। এমন মজার পেয়ারা, এটা আমাকে শিয়াল উপহার দিয়েছিল। সারা মাস এই গাছে পেয়ারা থাকে। একবার এই পেয়ারা খেলে কেউ এর স্বাদ ভুলতেই পারবে না। আমার বন্ধুকে তবে একটা পেয়ারা গাছ দাও না শালিক মামা। বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। সেই গাছ তো আমি দিতে পারি, কিন্তু এমনি এমনি গাছ দিলে সেই গাছে ফল ধরবে না, আর নয়তো গাছ মরে যাবে। গাছ বিনিময় করতে হয়। কি দেব তোমাকে শালিক মামা? তোমার তো সব আছে। টুনি, তুমি তো ভালো গান গাও। শালিক মামাকে তোমার গান শুনিয়ে খুশি করে দাও। তাহলে এই গাছ তোমার ঘরের সামনের ফাঁকা জায়গায় রোপণ করলে তোমার আর পেয়ারা খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। কিন্তু কি যে গায়। গাও একটা গান। গান শুনিয়ে আমাকে খুশি করতে হবে কিন্তু। উত্তর বনে থাকি আমি, টুনি আমার নাম। পেয়ারার নাম শুনলে আমার মন করে আনচান। ময়নার মামা শালিক পাখি বাগানে করে কাজ। তার সুন্দর বাগানে এসে টুনি ধন্য হলো আজ। আরে বাহ, কি সুন্দর গান গাও তুমি। বেশ, এই চারা গাছটা নিয়ে যাও। এতে প্রতিদিন পানি দেবে। 2-1 দিনের মধ্যেই পেয়ারার সাদা ফুলে গাছ ভরে যাবে। ধন্যবাদ শালিক মামা। আজ তবে আসি মামা, আবার দেখা হবে। তুমি কি কাজ নিয়েই থাকবে? নিজেই নাওয়া খাওয়া সব ভুলে গেছো? শালিক মামা গাছের যত্ন করতে বলেছে। তাছাড়া
যত্ন না করলে রত্ন মিলবে কেমন করে? ময়না, ময়না দেখে যাও, ময়না। কি দেখবো টুনি? আরে গাছে ফুলে ভরে গেছে, এবার তুমি মন ভরে পেয়ারা খেতে পারবে। একা কেন খাবো? তুমি, আমি, বনের সবার সাথে শালিক মামাকেও দিয়ে আসবো। কি যে ভালো লাগছে, সত্যি গাছে ফুল ফুটলে যে এত আনন্দ আগে বুঝতেই পারিনি। তোমাকে খুশি দেখে কি যে ভালো লাগছে। সব সময় এমন খুশি খুশি থেকো, কেমন? আরে বাহ, টুনির গাছে তো পেয়ারায় ভরে গেছে। আহা, কি ডাসা ডাসা পেয়ারা! এই পেয়ারার স্বাদ না নিলে হয়? পেয়ারাগুলো যেন আমাকে দুহাত বাড়িয়ে রাখছে। এই যা, এত মজার পেয়ারা যে আমি পুরো গাছ সাবর করে ফেলেছি, বুঝতেই পারিনি। কেউ দেখে ফেলার আগেই পালাই, ধরতে পারলে আর রক্ষে নেই। হায় হায়, কে করলো আমার এত সর্বনাশ? আমার গাছের এমন দশা কে করলো? কেন করলো? কাঁদছো কেন টুনি? হায় হায়, কিভাবে হলো এমন? কে নিয়ে গেল সব পেয়ারা? কখন নিল? আমি তো ঘুমিয়েছিলাম, কে করেছে জানি না, কিন্তু যেই করুক মোটেও ভালো করেনি। শোনো টুনি, শালিক মামা বলেছিল অনেক মজার পেয়ারা, তাহলে যে খেয়েছে সে নিশ্চয়ই আবারও আসবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বেশ, তাই হবে। বারবার চোর তুমি করবে চুরি, একবার ধরতে পারলে পরাবো তোমার গলায় দড়ি। ময়না, দেখো কত কত পেয়ারা, এসো খাবে, এসো। আহা, কি যে মজা! মুখে দিতেই প্রাণ যেন জুড়িয়ে যায়। শালিক মামা ঠিক কথাই বলেছিল। তবে টুনি, চোর কিন্তু আবার আসবে, এবার কিন্তু সাবধানে থাকতে হবে। আহা, পেয়ারা তো নয়, যেন স্বাদের খনি। আহা, আজ সব পেরে নেব, ঘরে গিয়ে আরাম করে খাবো। ও, তার মানে তুমি আমার পেয়ারা চোর। আজ তো তোমাকে কিছুতেই যেতে দেব না। পালাই বাবা, আজ আমার কপালটাই খারাপ। কোথায় পালাবে? অন্যের জিনিস চুরি করা মানা, সেটা জানো না? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ওরে আমাকে যেতে দাও। ধরো টুনি, একে উত্তম মধ্যম না দিলে এর শিক্ষা হবে না। আর আসবো না, কোনোদিন আসবো না। আমার ভুল হয়ে গেছে টুনি, আমি শুধু তোমাকে জ্বালাতে চেয়েছিলাম। ওরে গেলাম রে, মরে গেলাম, বড্ড লাগছে, আর মেরো না। আগে সব মার হজম করো, তারপর তো তোমাকে রাজার কাছে নিয়ে যাব। আমাকে ছেড়ে দাও, আর কোনোদিনে আসবো না। রাজার কাছে দিও না আমাকে। ওরে মরে গেলাম, কি জোর লাগেছে। উচিত শিক্ষা দিয়েছি কাককে, আর যদি মনে থাকে কখনো এদিকে আসবে না। ঠিকই বলেছ, অন্যের জিনিসে যারা লোভ দেয় তাদের এভাবেই পিটিয়ে সোজা করে দিতে হয়।